হেই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আজকে আমরা বাড়ির সবাই ছোটোখাটো মেম্বাররা আজকে আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম। আর সেই পার্টিটা আমাদের মেনু ছিল ডিম আলু আর ভাত। তো সেই ডিম আলুর জন্য আমার বোন সন্ধ্যা সুন্দর করে আলুগুলো কেটে নিচ্ছে। এই তো দেখতেই পাচ্ছেন, মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিচ্ছে। তো সে অনেক কাজ পারে, ভালোই সব কাজ পারে। আর এদিকে হামদু তো বিন্দাস হয়ে কাদামাটি নিয়ে খেলছে, সে সবসময় খেলে। আর এখান থেকে আমরা কিন্তু সব লকড়ি জোর করেছি, এই তো দেখতেই পাচ্ছেন, গাছের ডাল থেকে, তারপরে এমনি লকড়ি থেকে। আর এই তো আমরা সব এখানে উপাদানগুলো সাজিয়ে রয়েছে। আর সে এই তো আমার ছোটো বোন, সে এখনও আলু কাটছে। আর এই তো এখানে একটা বাটা মশলা ছিল, যেটা সব কিছু দেওয়া ছিল, আমাদেরকে শুধু হলুদ মরিচ আর লবণ দিতে হয়েছিল। আর এই তো এখানে ছিল আমার নানির দেশি মুরগির ডিম, আর ছিল কিনা ডিম। আমরা সবাই 10 টাকা করে চাঁদা তুলে এবং চাল, ডিম আর আলু দিয়ে আমরা এটা করেছি। আর এই তো আমি এখানে পেঁয়াজ কাটবো এখন, আর আমার পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর সন্ধ্যার আলু কাটাও হয়ে গেছে। আর এই তো আমার এখানে ডিম আর আলু সিদ্ধ হতে দেওয়া হয়েছিল। তো এই তো কিছুক্ষণ পর এটা উঠে দেখানো হলো, তো আর একটু হবে। আর এই তো এখানে সব আমার খালামণিরা লুডো খেলছে। আর এদিকে হামদুকে একটু বকানো হয়েছে, তার জন্য সে রাগ করেছে, তার জন্য সে কোমরে হাত দিয়ে আছে। সে কত পাক না, তাই না? আর এই তো আমাদের কানটা সব গাছ এবং কানটা পুরো ভিউ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমাদের এখানে ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর আমরা এটা ছিলে নেব। আর এই তো আমাদের ছিলাও ডান হয়ে গেছে। আর এদিকে আমার ছোটো বোন স্বর্ণা এখানে জাল দিচ্ছে, মানে চুলাটা নিভে যাচ্ছিলো বারবার, যেহেতু নিজের হাতে বানানো চুলা। আমার আপু বানিয়েছিল এটা, সে অনেক ক্রিয়েটিভ, সে সব কিছুই পারে বলতে গেলে। আর এই তো এখানে হাতের জন্য গরম পানি বসিয়ে দিয়েছে আমার ছোটো বোন। আর এই তো এখানে ডিম সিদ্ধটা ফুটা করে দেওয়া হচ্ছে, যেন সব মশলা ঢুকে। আর এই তো প্রায় হয়ে এসছে। এটার পর আমি আর ক্লিপ নিতে পারিনি, যেহেতু ঢালছিলাম, এই করছিলাম, অনেক কাজ ছিল। আর এই তো এখানে কড়াইতে তেল গরম করে আমরা এখন ডিমটা ভেজে নিচ্ছি হলুদ লবণ আর মরিচ গুঁড়া দিয়ে। আর এই তো আমাদের ভাতের ফাইনাল লুক আর কি। ভাত তো সবাই জানে, তার জন্য এটা আর বিস্তারিত করে দেখায়নি। আর এই তো আমাদের ভাজাও শেষ হয়েছে, এখন আমরা এটা রেখে দিলাম। আর এই তো আমাদের ছোট্ট হাতে কাটানো পেঁয়াজ আর মরিচ, তো এটাও দেওয়া হয়ে গেল। এখন আমরা এখানে সেই বাটা মশলাটাও দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এই তো এটা এখন হালকা পানি দিয়ে দিয়েছে, আর একটু কষে টষে আমরা এখন, মানে কষে না, একটু নাড়াচাড়া করে এখন আমরা সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলা ছিল হলুদ মরিচ আর লবণ, তারপর এটাও কষে নিলাম হালকা করে। আর হালকা কষানো হয়ে গেলে এখন আমরা সে ম্যাশ করা আলুটাও দিয়ে দিলাম। আলু ম্যাশ করাটা দেখানো হয়নি, তো সেটার জন্য দুঃখিত। আর এটা এখন আমরা সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। আর সুন্দর করে কষানো হওয়ার পর আমরা এখানে এখন পানি দিয়ে দিলাম এবং এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটার পর কিন্তু আমার আর ক্লিপ নেওয়া হয়নি, তো এটার জন্য সবাইকে দুঃখিত। আমরা একটু পানি আনতে গেছিলাম, তো সেটার জন্য হয়নি। আর এদিকে কিন্তু ডিমটা দিয়ে দিল, এটার পরেই আর ক্লিপ নেওয়া হয়নি। এই তো এখন ফুটে গেছে, আর একটু নাড়াচাড়া করে দিলাম, আমরা দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই তো আমরা ঢাকনা দিয়ে ধরে দিয়েছি, তারপর আমরা পানি আনতে দিয়েছিলাম, তো আর না হয়নি। তো এই তো আমাদের সব কিছু রয়েছে। আর এই তো আমাদের ডিমার ফাইনাল লুক, দেখুন কত সুন্দর লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।